الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال لبثت يوما أو بعض يوم قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير نحمده ونصلي على رسوله الكريم أما بعد পবিত্র জুমার দিনে কতিপয় মুসলিম পুরুষ এবং মসজিদের দোতলায় মা বোনদেরকে পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমায়েত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি নবী
মুহাম্মদ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইয়া রাব্বুল আলামিন তুমি কবুল মঞ্জুর করে নাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বাকারা 259 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সামঞ্জস্যতা রেখে কিছু কথা বলার চেষ্টা করবো। আমাদের বিল্লাহ বিল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারা সবচেয়ে বড় একটি সূরা। এই সূরার 259 নম্বর আয়াতের প্রেক্ষাপট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে ঘোষণা করেছেন। সূরা বাকারা 259 নম্বর আয়াতের প্রেক্ষাপট, একটা নবী উযাইর আলাইহিস সালাম ফজরের সালাত আদায়ের পর অথবা কোন এক সালাত আদায় করার পরে তিনি তার গন্তব্যস্থলে যাচ্ছিলেন। আয়াতের প্রেক্ষাপট বলে কোন একটি অভিযানে তিনি ছিলেন। অভিযানটি সম্পন্ন করার পর তিনি তার গন্তব্যে ফিরছিলেন। এমন অবস্থায় তিনি দেখলেন সূর্য এখনো ওঠেনি বা সূর্য এখনো ডোবেনি, এরকম অবস্থা। স্পষ্ট করে বলা যায় না যে সূর্য উদিত হওয়ার মুহূর্ত নাকি সূর্য অস্তমিত যাওয়ার মুহূর্ত। তবে বেশিরভাগ তাফসীরকারদের মতে এটি সর্বজন গ্রাহ্য যে ফজরের নামাজের পরে যে অল্প সময় থাকে ইশরাকের সালাত আদায়ের জন্য আমরা অনেকে মসজিদে বসে থাকি, তাসবিহ তাহলিল করে ইশরাকের সালাত আদায় করে ফিরে যায়। যাদের কাজ আছে তারা চলে যাবে, এটা স্বাভাবিক। সালাত আদায় করে বসে থাকতে আমরা জরুরি নয়, যার প্রয়োজন সে বসে থাকবে, যার প্রয়োজন সে চলে যাবে, এটাই হাদিস প্রমাণ করে। তো উযাইর আলাইহিস সালাম তার অভিযানে ছিলেন। তিনি ক্লান্ত বোধ করলেন, তাই এক জরাজীর্ণ এরিয়াতে যখন উপনীত হলেন তার গাধাকে একটি নির্দিষ্ট জায়গাতে বাঁধলেন। গাধাকে বেঁধে রাখার পরে তিনি একটুখানি ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে আছেন। হঠাৎ একটা ভাঙাচোরা ধ্বংসাবশেষ বাড়ি বা দালানের অংশ যেখানে তিনি এরকম বিশ্রামের জায়গা বেছে নিলেন, তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে অসংখ্য মৃত্যু মানুষের খুলি, মাথার খুলি অথবা শরীরের বিভিন্ন ধরনের হাড় এমন ভাবে ছড়াই ছিটায় রয়েছে, জায়গাটি অতি ভয়াবহ একটি জায়গা। এত ভয়াবহ জায়গা পৃথিবীর জমিনের উপরে সাধারণ মানুষের জন্য এরা সহ্যের বাইরে, এবং একজন নবীর জন্য খুব সহজ। যেহেতু তিনি একজন আল্লাহর নবী, তার মধ্যে নিজেকে কোনো ভয় নেই যে আমার কি হবে। তার পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রয়েছে, কারণ নবীরা কাউকে ভয় করে না। পৃথিবীর জমিনের উপরে নবীরা কেবলমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো শক্তিকে ভয় পান না। তিনি বিশ্রাম নিচ্ছেন আর ভাবছেন যে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, হে রব, তোমার এমন কোনো ক্ষমতা নেই যে ক্ষমতাকে আমি অবিশ্বাস করি। প্রচন্ড বিশ্বাস আমার অন্তরে রয়েছে, তবে তোমার ক্ষমতা যে এত বিস্ময়কর আমি এখন এখানে অনুমান করতে পারছি। এখানে নিশ্চয়ই হয়তো কোনো গজব তোমার পক্ষ থেকে নিপতিত হয়েছিল। এই গজবের কারণে অসংখ্য মানুষের হাড় দিয়ে এখানে পড়ে রয়েছে, মাথার খুলি এখানে পড়ে রয়েছে, কোনোটা মাটির সাথে মিশে গেছে, কোনো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কোনোটা আটা যেমন আমরা রুটি বানাই মিক্সচার হয়ে যায় আটা, ঠিক এমন হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন যে আমার নবী কি ভাবছে। নবী ভাবছেন যে আল্লাহ তোমার কি ক্ষমতা, এই ক্ষমতা বলে তুমি এগুলোকে আবার যেদিন তুমি সুযোগ দেবে সেদিন আবার সবগুলো জীবিত হয়ে উঠবে। তো তোমার ক্ষমতাকে আমি এতভাবে বিশ্বাস করি, তারপরেও আমার কাছে মনে হয় যে এগুলো যদি সমচক্ষে
চোখের সামনে দেখা যাইতো, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর চিন্তা ভাবনা এরকম হবে, আর তিনি তার নবীর এই কল্পনাগুলোকে বাস্তবায়ন করবেন না, এই তো হয় না। যেহেতু নবী আলাইহিস সালাম এরকম চিন্তা করছেন, তখন আল্লাহর দরবারে সেটি গ্রহণযোগ্য হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 259 নম্বর আয়াত দিয়ে সারা পৃথিবীর জিন এবং ইনসানদের মধ্যে এমন একটা বিধান করে দিয়েছেন যে এই বিধানের বাইরে কোনো বিশ্বাস নাও থাকতে পারে না। তো কি করলেন আল্লাহ? আল্লাহ বলছেন যে আমি তখন উজাইর এর নৃত্য দিয়ে দিলাম, উজাইরের নৃত্য দিয়ে দিলাম। যেহেতু উজাইর আলাইহিস সালাম ভাবছেন যে মৃত প্রাণী, মৃত মানুষ, যার কোনো অস্তিত্ব নেই, এগুলো জীবিত হয়ে পড়বে, আল্লাহ কি তোমার ক্ষমতা, নিজের চোখে যদি দেখতে পারতাম এই ক্ষমতা, তাহলে কতটা ভালো হতো। পৃথিবীর জীবনের উপরে অনেক দুর্ধর্ষ মানুষ আছে যারা বলে যে কিসের মৃত্যুর পরে জীবন, কোনো জীবন নেই। আল্লাহ এই 259 নম্বর আয়াত দিয়ে, সূরা বাকারা 259 নম্বর আয়াত দিয়ে সেগুলি সব বাতিল করে দিয়েছেন। তার প্রমাণ দুনিয়ার জীবনে দেখিয়েছেন। কি দেখালেন? আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামের যে কল্পনাকে বাস্তব করলেন। কিভাবে করে? আল্লাহ বলছেন আও কাল্লাতী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হুয়া বিখাবিয়াতুন আলা উরশিহা। আল্লাহ বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ভাবুন তো, একবার ভেবে দেখুন তো, আমি ওই ব্যক্তিটির জন্য কি করেছিলাম। সেই ব্যক্তি, যে ব্যক্তিটি বসে বসে ভাবছিল যে মৃত ব্যক্তিকে আল্লাহ তুমি কিভাবে করে জীবিত করবা, এই ক্ষমতা তো বা আছে, কিন্তু আমার খুব বিস্ময়কর মনে হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন আপনি এই বিষয়টা ভাবুন তো। তখন কি হলো? আল্লাহ বলছেন যে ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ বলছেন হে নবী, উনি ভাবছিলেন বসে বসে যে আল্লাহ এই যে মৃত জীবনগুলো, মৃত ব্যক্তিগুলো যাদের হাড় মাটির সাথে মিশে গেছে, তুমি কিভাবে করে এইগুলোকে জীবিত করবা, কিভাবে করে জীবিত করবা? মানে ক্ষমতাটা তো আমি মানি, কিন্তু কিভাবে করে জীবিত করবা? অন্তরে এইরকম চিন্তা এসেছে, কিভাবে করে জীবিত করবা? তখন আল্লাহ বলছেন ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। মিয়াতা 100, মিয়াতা 100 মিন, মিয়াতা মিন 100 বছর। আল্লাহ বলছে যে আমি তৎক্ষণাৎই উজাইরের 100 বছরের জন্য মৃত্যু দিয়ে দিলাম, 100 বছরের জন্য মৃত্যু দিয়ে দিলাম। মৃত্যু হয়ে গেল। 100 বছর ধরে উজাইর আলাইহিস সালাম মৃত্যুর জগতে অবস্থান করছেন, তিনি মারা গেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠিয়েছেন। দুজন ফেরেশতা পাঠিয়ে ফেরেশতা নিজে দিলেন, হে আমার ফেরেশতারা তুমি যাও, তোমরা যাও, যাই দেখো উজাইরের 100 বছর মৃত্যুর পর তার শরীরের হাড়গুলোর কি অবস্থা হয়েছে। তো 100 বছর মৃত্যুর পর একজন মানুষের শরীরের হাড়টি কেমন হতে পারে? আমরা জানি যে নবী আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আলাইহিস সালাম এদের কারোর লাশ কখনো নষ্ট হবে না, অক্ষত অবস্থায় থাকবে। আল্লাহর মতো আল্লাহ যেমন চিরঞ্জীব, নবী এবং রাসূলদেরও লাশগুলো এরকম অক্ষত অবস্থায় থেকে যায়। দুজন ফেরেশতা এসে দেখলেন যে উজাইর আলাইহিস সালামের হাড়গুলো সব পানির সাথে মিশে গেছে, কিছুই নেই। আর তাদেরকে নির্দেশ দেওয়া হলো, আল্লাহ নির্দেশ দিলেন যে তোমরা যে উজাইরের হাড়গুলোকে একত্রিত করো এবং তার শরীরের স্ট্রাকচার বানিয়ে দাও। তারা এসে বানাচ্ছেন, আর উজাইর আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন। তিনি ভাবছেন যে আমি স্বপ্নে দেখছি, আমার ঘুম আসেনি, কিন্তু ঝিমঝিম অবস্থা, ঘুম এসেছে বা আসেনি, আমি দেখতে পাচ্ছি যে আমার চোখের সামনে আমার যেন মৃত্যু হয়ে গেল। আর দুজন ফেরেশতা এসে আমার হাড়গুলোকে আবার একত্রিত করছেন। একত্রিত করে আবার আমার যেখানে যেটা ছিল, মাথার চুল, শরীরের লোমকূপ যেখানে যা ছিল সবগুলো সেট করলেন, রিসেট করলেন, করে এবার অপেক্ষা করছেন
আল্লাহকে বলছেন যে আল্লাহ সবকিছু নিষেধ করা হয়েছে। এবার আল্লাহ বললেন যে ঠিক আছে, আমি তার প্রাণ ফেরত দিচ্ছি। আল্লাহ এরপরে প্রাণ ফেরত দিলেন মুসা আলাইহিস সালামের। এবার মুসা আলাইহিস চোখ খুললেন। তখন আল্লাহ বলছেন যে এবার ফেরেশতাদেরকে আমি নির্দেশিলাম তাদেরকে জিজ্ঞেস করো যে তোমাদেরকে জিজ্ঞেস করো যে কত বছর, হে নবী আপনি কত বছর ঘুমিয়েছিলেন? قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم। আমার ফেরেশতারা জিজ্ঞেস করলো হে নবী আপনি কত বছর শুয়েছিলেন? আর উনি বলছেন যে এই তো কলা লাবিথু ইয়াউমান আও বা'দা ইয়াউম, এই তো ঘুমালাম, ফজরের নামাজ পড়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ইশরাকের সালাত আদায় করে এই এতটুকু ঘুমিয়েছিলাম। ফেরেশতারা বলছে যে হে নবী না, আপনি তা করেন। তখন ফেরেশতারা বলছেন যে قال كم قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى। হে নবী আপনি 100 বছর মৃত অবস্থায় ছিলেন। 100 বছর মৃত অবস্থায় ছিলেন। তিনি অবাক হচ্ছেন, আমি 100 বছর মৃত অবস্থায় ছিলাম, 100 বছর মরেছিলাম। আমি তো চিন্তা ভাবনা করছিলাম এইরকম, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার মৃত্যু দিয়েছিলেন। অবিশ্বাস করে একজন নবী উল্টাপাল্টা কথা বলতে পারেন। আমাদের বক্তব্য এই লেভেল হয়ে যায়, আমরা অন্য কিছু প্রায় একদম উল্টাই ফেলি, কিন্তু নবী তো এরকম পারেন না। যাহা আমি এরকম ভাবছিলাম আল্লাহ আপনি 100 বছর মৃত্যু দিয়েছিলেন, তারপরে কি হলো? হ্যাঁ আমি স্বপ্নের মধ্যে দেখছিলাম যে আমার মৃত্যু হয়েছে, আমার শরীরে হাড়গুলো রিসিভ করা হচ্ছে ইত্যাদি ভাবছেন। হ্যাঁ আপনি ঠিকই ভেবেছেন, ফেরেশতারা বললেন। তারপরে ফেরেশতারা বলছেন যে আপনি আপনার সঙ্গে খাদ্য ছিল না, ওয়া তাআমিকা ওয়া শারাবিকা, আপনার সাথে আপনার আঙ্গুর ফলের রস ছিল না, তাআমিকা ওয়া শারাবিকা, আপনার সাথে রুটি ছিল, আপনি যে রুটিটা খাইতে পছন্দ করেন, আর আপনি আপনার খাদ্য খুব পছন্দ করেন রুটির সাথে রুটি আর আঙ্গুরের রস, এই খাদ্য আপনার পছন্দের, অথবা জলপাইয়ের রস। তাফসীরের মধ্যে এসেছে আঙ্গুরের রস অথবা জলপাইয়ের রস। তো জলপাই দিয়ে রুটি খাওয়াটা কোরআন দ্বারা প্রমাণিত। কোন মানুষ যদি জলপাই দিয়ে রুটি খেতে চায়, জলপাই খাদ্য হিসেবে নিয়ে খাবার হিসেবে তরকারি হিসেবে ব্যবহার করতে চায়, এটা আল্লাহ দেওয়ার স্ট্রাকচার। নবী যেহেতু পছন্দ করতে তার সঙ্গে তিনি রেখেছিলেন রুটি, জলপাইয়ের রস অথবা জলপাইয়ের আচার অথবা আঙ্গুরের রস ইত্যাদি রেখেছিলেন। তো ধরে নেওয়া হতে পারে যে এখানে সারাবিকা পানীয় কিছু ছিল, সারাবিকা মানে শরাব মানে পানি, তিনি যেটা পছন্দ করতেন। আপনি দেখেন তো এগুলো ঠিক আছে কিনা, তিনি লক্ষ্য করলেন। তো লক্ষ্য করতে দেখছেন তিনি বলছেন হ্যাঁ এই তো অন্নবী রয়েছে, আমার রুটির কোনো পরিবর্তন হয় নাই, আঙ্গুরের রসের কোনো পরিবর্তন হয় নাই, জলপাইয়ের আচার যেটা আমার পছন্দ করি সেটা কোনো পরিবর্তন হয় নাই, তো না কিছুই তো হয় নাই। এবার ফেরেশতারা বলছেন আচ্ছা কিছু হয় নাই, তাহলে আপনি এবার ইলা হিমারিকা, তাহলে আপনি আপনার ওই যে গাধাটা দেখতে আনতো, এবার গাধার দিকে লক্ষ্য করে দেখছেন যে গাধার কোন চিহ্ন নেই, একেবারে নিষ্পেষিত হয়ে গেছে, মাটির সাথে মিশে এই গাধার কোনো অস্তিত্ব নেই, হাড় হুটি একটা হচ্ছে না, কোনো ক্ষমতা নেই যে এটা গাধার, আমার গাধার একটা অংশ বিশেষ কোন সুযোগ। এইবার তিনি ভাবলেন যে গাধার এই অবস্থা, তাহলে আমার খাদ্য খাবারের পরিবর্তন তো হয় নাই, আলহামদুলিল্লাহ খাদ্য খাবারের পরিবর্তন হয় নাই। এখানে একটা বিষয় যে খাদ্য খাবার উযাইর আলাইহিস সালাম থেকে শুরু করে বা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মূসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ খাদ্য খাবারের উপরে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছিলেন, কোরআন দ্বারা প্রমাণিত। যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ এই ঘটনা দিয়েছেন এবং সূরা কসাসের মধ্যে ঘটনা দিয়েছেন, বিস্তারিত বিবরণ সেখানে দিয়েছেন যে মূসা আলাইহিস সালামের কওম পর্যন্ত খাদ্যদ্রব্য দিয়ে আল্লাহ বিশেষ নির্দেশনা দিয়েছিলেন যে তুমি আমার মানুষের জন্য যেগুলো খাদ্য খাবার ব্যবহার করবে সেগুলো তুমি নষ্ট করতে পারবে না। মূসা আলাইহিস সালামের কওম যখন
আমার বিধানকে অমান্য করলো যে যতটুকু খাদ্য ততটুকু খাদ্য দেবে, এর বেশি দেবে না। কিন্তু খাদ্য খাবার তারা অমান্য করলো যে বারবার কেন খাদ্য খাবার নিতে আসবো, আসমান থেকে খাদ্য খাবার অবতীর্ণ হয়। সালওয়া এবং মান্না, পাখির গোশত এবং মাশরুম দিয়ে এক একবার খাদ্য আসতো, একই রকম আইটেম, কিন্তু স্বাদ ছিল ভিন্ন রকম। এক এক দিনে খাবার স্বাদ ছিল এক এক রকম, একরকম হইতো না, যদিও আইটেম ছিল একরকম। কিন্তু তারা অমান্য করে বললো যে আমরা একদিনে বেশি করে নিয়ে যাবো, বারবার এখানে আসতে পারবো না, এক জায়গা থেকে এসে খাবার নিতে হবে, আমরা বেশি করে নিয়ে যাবো। 7 দিন 10 দিন 12 দিন 15 দিন 1 মাস চলবে, বস্তা বোঝাই করে নিয়ে এসছে খাবার রেখে দিয়েছি, আগামীকাল যাবো না। মুসা ইসলাম দেখছেন আমার কৌমের হলো কি, 12টি কৌমের 12টি সন্তান তো এখানে আসেইনি, অনশনীরাও আসেনি, ব্যাপারটা কি হলো? বুঝতে দেখা গেলো তারা আগের দিনে প্রচুর খাবার নিয়ে গেছে, আর আজকে আসলে এই কথা বলছে। খাবার নিয়ে খাওয়াটাই একটা ইবাদত ছিল, নিয়ম ভাবে আসতে হবে, নিয়মে খেতে হবে, এটাও আল্লাহর ইবাদত। তারা অমান্য করলো, পরে যে দেখে যে খাবার সব পচে গেছে, everything has been rotten by the word of Allah subhanahu wa ta'ala, সব কিছু পচে গেছে আল্লাহর হুকুমে। ওরা এসে বলে যে রাসূলুল্লাহ অন্যায় করে ফেলেছে, ক্ষমা করে দিন, আল্লাহকে বলুন আমাদের ক্ষমা করে দিতে, খাদ্য খাবার পচে গেছে। ওই যে পচন শুরু হলো, এরপর থেকে পচন শুরু হয়েছে, খাদ্য খাবার আজও পচে যাচ্ছে। আর এখন আমাদেরকে আল্লাহ নতুন প্রযুক্তি দিয়েছেন, ফ্রিজের মাধ্যমে ফ্রিজিং করে আমরা খাদ্য খাবার সংরক্ষণ করতে পারি, জায়েজ রয়েছে। তো এরপরে হুসাইন আলাইহিস সালাম দেখলেন যে খাদ্য খাবারের পরিবর্তন হয়েছে, গাধার কি অবস্থা হয়েছে, এই অবস্থা হয়েছে। এখন অনেকে বলতে পারে যে এটা খালি কিচ্ছা কাহিনী না, কিসের কিচ্ছা কাহিনী? আল্লাহ তো বলেছেন যা পাই। কোরআন প্রমাণ দিচ্ছে খাদ্য খাবারের পরিবর্তন হবে না, হয়নি, কিন্তু গাধার পরিবর্তন ঘটে গেছে। আর গাধাটির সামনে এবার ফেরেশতারা একটা একটা করে যেখানে যাচ্ছিল রিসেট করছেন, তার গাধার শরীরে যে চামড়াগুলো ছিল লাগালেন, তারপরে সব কিছু দিয়ে এবার তিনি যখন গাধার পরিপূর্ণতার রূপ পেল, তখন আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে আল্লাহ আমরা কাজটা করতে পেরেছি সম্ভবত। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বললেন যে ঠিক আছে আমি জান ফুঁকে দিচ্ছি। তিনি প্রাণ ফিরে দিলেন, আল্লাহ গাধার প্রাণ ফিরিয়ে দিলেন। গাধা প্রাণ ফিরে চিৎকার দিয়ে ভাষা ব্যবহার করছে মানুষের মতো, যে কিয়ামত শুরু হয়েছে, কিয়ামত শুরু হয়েছে। হুসাইন বললেন যে এই যে আমি তোমার পরি এই যে আছি তো, কিসের না, কোনো কিয়ামত শুরু হয়নি, তুমি চুপ করো। গাধা চুপ করে গেল। হুসাইন বললেন যে হুসাইন তখন অবাক হয়ে গেছেন, তিনি বলছেন যে ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হুসাইন বলছেন যে আল্লাহ তোমার যে এত ক্ষমতা, এই ক্ষমতাকে নিজ চোখে দেখলাম, দেখে বিশ্বাস তো আগেই করতাম, তারপরে এখন আরো বিস্ময়কর বিশ্বাস করলাম যে তুমি কত ক্ষমতাবান, আমি আগের থেকে এটা জানতাম। হে আল্লাহ আপনি আমাদের চোখের সামনে এখন দেখালেন, আমি আগের থেকেই জানতাম। আল্লাহ তোমার যে কি ক্ষমতা সেটা আমি আগের থেকে জানতাম, এখন আমার ক্ষমতা আরো সুদৃঢ় হলো, এত সুদৃঢ় হলো যে এই সুদৃঢ় ক্ষমতা থেকে আমি এখন প্রমাণ করতে চাই, বা আমি এখন বলতে চাচ্ছি এটাই যে আল্লাহ তোমার সাথে বড় ক্ষমতা বা পৃথিবীর জমির উপরে গেল, সব তো আসলে আমি সত্যি রব, এরা আমার কাছে প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ আল্লাহ হুসাইন সাল্লামের মাধ্যমে দেখালেন যে পৃথিবীর জমির উপরে সপ্ত আসমান থেকে শুরু করে সৃষ্টির সমস্ত জায়গাতে ক্ষমতা কেবল আল্লাহ, এই ক্ষমতার বাইরে কোনো ক্ষমতা নেই। এই আয়াতটা, পবিত্র কোরআনের এই আয়াতটা পৃথিবীর জমিনের সমস্ত মানুষের ভ্রান্ত ধ্যান ধারণাকে আল্লাহ নস্যাৎ করে দিয়েছেন। পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ এসছে, এখনো বর্তমান বিশ্বের অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে যে মৃত্যুর পর মানুষের যে হাড় হড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, এরপরে আবার পুনরায় পুনরুত্থিত হবে, এরপরে ভিত্তি এরপরে সত্যতা নেই। এই কোরআন এর এই আয়াতটা প্রমাণ করে সত্যতা আছে কিনা। আল্লাহ নবীদের মাধ্যমে সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছেন। ইচ্ছিক আমরা যদি পরের আয়াত যদি যাই, 260 নম্বর আয়াত যদি যাই, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দিয়েছেন। এই ঘটনা আপনারা সবাই জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম একবার বলেছিলেন যে আল্লাহ তোমার ক্ষমতাকে তো আমি মানে বিশ্বাস করি, তাহলে এই যে একটি
হাত কার সাথে কোনটা যাবে, এই ক্ষমতা তুমি রাখো। কি বিস্ময়কর ক্ষমতা তুমি রাখো! যদি চোখে একবার দেখতে পারতো এই ক্ষমতা, কতটা ভালো হতো। মুসা আলাইহিস সালামকে দেখেছেন, এবার নবীদের কল্পনা তো আল্লাহ বাস্তবায়ন করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে ইব্রাহিম, তুমি 4টি পাখি নাও, 4টা পাখি পশু পোষাই, তুমি পাখিগুলোকে যেখানে ডাকবা ডাকতে চলে যাবে, এরকম করে পশু নাও। 260 নম্বর এর ঠিক এরপরের নম্বর আয়াতের ঘটনা আমরা জানি যে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি এনে পুষলেন, নাম দিলেন, ডাকলেই চলে আসতো। জবাই করলেন, মিক্সচার করলেন, মিশাইয়ে তিনি একটা পাত্রের উপর রেখে নাম ধরে ডাক দিলেন, আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন, পাখিগুলো চলে আসলো। এই যে ক্ষমতা, এই ক্ষমতা কেবলমাত্র আল্লাহই রাখেন, অন্য কেউ রাখেন না। তো মৃত্যুর পরে মানুষের হাড় হড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, এটাই স্বাভাবিক মিশে যাবে। কিন্তু একটি হাড়ও পৃথিবীর জমিন থেকে রেহাই পাবে না, পালানোর কোনো পথ পাবে না, যে লুকানোর কোনো পথ পাবে না, যে পৃথিবীর জমিন থেকে এটা শেষ হয়েছে, আর কোনো বিচারের আওতায় আসবে না। এক শ্রেণীর ধর্ম পালনকারী মানুষ আছে যারা মনে করে পৃথিবীর জমিনেই শেষ, মানব দেহ মৃত্যুর পর ভরিয়ে সাকার করে দেয় যে না, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এর আর কোনো বিচার হবে না, বিচার হয়ে গেল, পুরাই দিলাম, স্বর্গের বাসিন্দা হয়ে গেল, তারা স্বর্গের অবস্থান করলেন, স্বর্গের বিশেষ জায়গা তারা পেয়ে গেল, লাস্টে পুড়িয়ে দিলাম মানে স্বর্গের স্থান করে নিল। নাউজুবিল্লাহ, এরকম চিন্তা ভাবনা যাদের আছে তাদের পবিত্র কোরআন পড়ে বুঝতে হবে যে আসলে আমরা কি চিন্তা ভাবনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সংবাদ প্রেরণ করেছেন মানব জাতির কাছে যে পৃথিবীর জমিনের উপর মৃত্যুর পর লাশ মাটির সাথে মিশে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মেসেজ পেয়েছেন যে আমার সাহাবীরা যারা চাই লাশটাকে অক্ষত রাখতে, তাদের দেহটাকে অক্ষত রাখতে, না আমার দেহ মাটিতে পৌঁছতে দিতে চাই না, আমি আমার দেহকে আমি ভালোবাসি। কতটা ভালোবাসি, যখন মৃত্যু হাজির হয়ে যাবে তখন মানুষ মেনে নেবে না যে আল্লাহ আমি মৃত্যুটা আমার তো মানতে পারছি না, আমি আরেকটু সময় চাই। যখন মৃত্যুর উপস্থিতি হাজির হয়ে যাবে তখন কোনো সুযোগ আর দেওয়া হবে না। দুই জায়গায় মানুষ ব্যর্থ হয়ে যাবে, এক জায়গায় মৃত্যুর মুহূর্তে, আর মৃত্যুর পর যখন আমার রিসার্কশন হবে তখন মানুষ পালানোর চেষ্টা করছে। মৃত্যুর মুহূর্তে মানুষের যে স্পিরিট, আত্মা, এটি পালানোর চেষ্টা করে, আর যখনই পারবে না, যখন আজরাইল আত্মা ধরে নেবে, যখন বের করে নেবে, তখন সে ফ্যাল করে চেয়ে থাকবে যে তুমি আমার দেহের সম্পদ, তুমি যাচ্ছ কোথায়? তুমি যাবে না, তুমি আমার হুকুম মানো, ফিরে আসো। আত্মা বলবে যে আমি তোমার হুকুমে চলি না, তোমার হুকুমে চলছি না, যা আমি তাই করছি, এখন আমি আমার রবের হুকুমে চলে যাচ্ছি। তাই মানুষ ফ্যাল করে চেয়ে থাকে, চলে যায় যখন আত্মাটা। তো এই যে আত্মা মানুষের সাথে মিশে গেল, মিশে যাওয়ার পরে পুনরায় জীবিত হওয়া পর্যন্ত দুনিয়ার জগতের মাটির সাথে যদি মনে করে কেউ যে আমার লাশটা অক্ষত রাখতে চায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাগরিবের পর যখন মানুষ ঘুমাতে যায়, ঘুমানোর সময় আল্লাহ 30টি আয়াত বিশেষ সূরা দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, অর্থাৎ সূরা মুলক। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, হাদিসে মধ্যে আসছে যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়েছেন, যেই সূরার নাম হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, অর্থাৎ সূরা মুলক। এই সূরা মুলক মাগরিবের পর ফজরের আযান পর্যন্ত যে যেখানেই ঘুমাতে যায়, ঘুমানোর পূর্বে এই সূরাটি পড়ে সে ঘুমাবে নিশ্চিতভাবে। জমিনের ভিতরে যখন সে শায়িত থাকবে, মৃত অবস্থায়, কোনো ক্ষমতা নাই, কারণ কোনো শক্তির ক্ষমতা নাই, কোনো পিঁপড়া পোকামাকড়ের কোনো ক্ষমতা নাই কোনো লাশকে একটুখানি স্পর্শ করে। পৃথিবীর জমিনের উপরে হাজারো প্রাকৃতিক দুর্যোগ হোক আর ন্যাচারাল ক্যালামিটি হোক আর ম্যানমেড ক্যালামিটিস হোক, সবগুলোকে মোকাবেলা করে সে অক্ষত অবস্থায় থাকবে, আলহামদুলিল্লাহ। তাহলে মৃত্যু একটা ভয়াবহ জিনিস, আমি আবার একটু আগে বলে যাচ্ছিলাম যে মুসা আলাইহিস সালাম এই ঘটনার সম্মুখীন হয়ে তিনি আল্লাহ শুকরিয়া আদায় করে তিনি তার নাস্তা খাওয়া পানি খেলেন, খেয়ে গাধার পিঠে চড়ে তিনি ফিরে আসছেন তার নিজস্ব জায়গাতে। ফিরে আসার পর তিনি ভাবছেন যে এই তো সেই গ্রাম, কিন্তু আমি কি সঠিক আছি? আমি কি এই সে আমার এরিয়া, যে নগরীতে আমি বসবাস করতাম? এটা কি সে আমার নগর? এটা কি সে আমার সেই নগরের রাজধানী? এটা কি সে আমার
এরিয়া 100 বছর পর অনেক পরিবর্তন আসে। এসেছেও তাই। তিনি ভাবলেন যে আল্লাহ নাম নিয়ে ভাবলেন যে এই বাড়িটি আমার হবে, নিশ্চিতভাবে বাড়িটি আমার হবে। তিনি বাড়ি করা নামলেন, দরজায় টোকা দিলেন। দরজা থেকে একজন সন্তর্পণ হয়ে বেরিয়ে আসলেন। এসে ভাবলেন যে আমি কোনদিন দরজা খুলতে আসি না, দরজায় আঘাত দিলে আমার সন্তান দরজা খুলতে আসে, কিন্তু আজকে দরজায় টোকা দেওয়ার সাথে সাথে সে দরজা খুলতে এসেছে। কোন একটা সন্দেহে তিনি দরজা খুলতে এসেছেন। 100 বছর পর দরজা খুলতে আসছেন। কেন? তিনি 100 বছর ধরে নবীর সন্ধান করে বেড়াচ্ছেন, কোথাও খুঁজে পেলে নবীকে পান নাই। তিনি আল্লাহর উপর সন্তুষ্ট আছেন যে যেখানেই হোক নবী আলাইহিস সালাম হয় জীবিত আছেন, না হলে মৃত্যু হয়েছে। মৃত্যু হোক বা জীবিত থাক, যেখানে থাক আল্লাহর হেফাজতে আছে। এই যে একটা প্রচন্ড বিশ্বাস যাকে আল্লাহ দিয়েছেন, তবু তিনি এই বিশ্বাস রাখতে পারেন। দরজা খুলে দিয়ে মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যদি ভুল না করে থাকি তাহলে তোমার বয়স 120 বছর। তুমি এমন একটা রমণী, আমি দেখতে পাচ্ছি তোমার বয়স 120 বছর। তিনি বলছেন যে আমি আপনাকে দেখতে পাচ্ছি না, তবে আমি বুঝতে পারছি যে আপনি 100 বছর এখান থেকে হলো আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা কি যাকে খুঁজছি আপনি কি সেই? আমি এটা অনুমান করতে পারছি। মুসা বলছেন যে 20 বছর আগে আমি তোমাকে রেখে গেছি, কিন্তু তোমাকে তো আমি এভাবে রেখে যাইনি, তোমার এত পরিবর্তন। তিনি বলছেন যে পরিবর্তন কেন সেটা তো আপনি ভালো করে জানেন, আর আমার রব ভালো করে জানেন। কারণ 100 বছর আপনাকে খুঁজে পাওয়া যায়নি, তাহলে 100 বছর যাকে খুঁজে পাওয়া যায় না, তিনি জীবিত আছেন না মৃত অবস্থায় আছেন তার খোঁজ নেই, তাকে আমরা কিভাবে করে সুস্থ থাকতে পারি? কথার মধ্যে তার সন্তান এসে হাজির হলো। হাজির হয়ে বলছে, মা কার সাথে কথা বলো? এইবার মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা আমার সন্তান, ইনি আমার স্ত্রী। আল্লাহু আকবার। দেখেন 100 বছর পর এই যে নবী এবং নবীর স্ত্রীর সাথে সাক্ষাৎ হলো। এইভাবে করে নাটকীয় ভাবে আল্লাহ সাক্ষাৎ করিয়ে দিলেন। এরপরে উযাইর আলাইহিস সালামকে নিয়ে নগরের মধ্যে অনেক কথাবার্তা শুরু হয়ে গেল। বিভিন্ন ধরনের কথা বলা শুরু হয়ে গেল যে উযাইর এত বিরাট ক্ষমতা, এত বিরাট ক্ষমতা। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলেছেন, ক্বালা ইয়া হুদ উযাইর ইবনুল্লাহ। এতই তারা বিস্মিত হয়ে গেল যে উযাইরের এই ফিরে আসাকে কেন্দ্র করে তারা বললো যে নিশ্চিতভাবে এই উযাইর আল্লাহর পুত্র। না হলে এটা হয় অজ্ঞ মানুষের চিন্তা ভাবনা এরকমই হয়ে গেল। আমরা কি এটা স্বাভাবিকভাবে বলতে পারি না যে 100 বছর পর কেউ বেরিয়ে এসে আল্লাহর পুত্র? এটা তো আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই কথা বলবো, তাহলে আমরা নিশ্চয়ই তাদের চেয়ে এক ধাপ উপরে হলেও অবস্থান আমরা করতে পারি। এই তখন থেকে পৃথিবীর জমিনে আল্লাহ বলছেন যে দুইজনকে আল্লাহ পুত্র হিসেবে ঘোষণা দিয়েছে মানুষ, এক উযাইর আলাইহিস সালামকে আর এক হচ্ছে ঈসা আলাইহিস সালাম। একই আয়াতের মধ্যে সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একসাথে ঘটনা বিবরণ দিয়েছেন। যাক, আমি বলতে চাচ্ছিলাম যে মৃত্যু স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা আসবেই আসবে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করা অতীব জরুরি এবং অত্যন্ত ভয়াবহ একটা জিনিস। উযাইর ইসলাম তার পরবর্তী সময় যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তার স্মৃতি মেমোরি থেকে ভয়াবহ দৃশ্য কখনো যায় নাই। মৃত্যুর জগৎ থেকে ফিরে আসার মধ্যে উযাইর আলাইহিস সালাম মৃত্যুর পর ফিরে এসেছেন। আর মুসা আলাইহিস সালামের যুগে আরো 70 জন মৃত্যুর পর ফিরে এসেছিলেন। এই দুটো ঘটনা। আরেকটি ঘটনা, ঈসা আলাইহিস সালাম কবরবাসীকে ডাকলে উঠে আসতো। একজনকে ডাকলেন, ডেকে উঠে আসলো, উঠে এসে বললেন যে আসসালামু আলাইকুম ইয়া রাহুল্লাহ। মুসা ঈসা আলাইহিস সালাম বলছেন, তুমি আমাকে চিনলে কি করে? তুমি আমাকে চিনলে কি করে? তিনি বলছেন যে আমার বাবা আপনাকে বলেছিল যে তুমি মৃত্যুর পর তুমি একবার জীবিত হবে, আর তোমাকে জীবিত করবেন ঈসা আলাইহিস সালাম, আমার একজন দাদু ভাই, আমার একজন সহকর্মী। এই জন্য আমি চিনি যে আমার কাছেছিলাম যে কবে আপনি আমাকে জীবিত করবেন। তো ঠিক আছে, তুমি কেমন আছো কবরে? হ্যাঁ নবী পুত্র, শাম তুমি কেমন আছো?
তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটা কষ্ট সারাক্ষণ লেগে আছে। কোন কষ্ট? যখন আজরাইল আমার প্রাণটা ধরেছিলেন, ধরার সময় চাপ লেগেছিল, প্রচন্ড ব্যথা আমার করেছিল, এই ব্যথা আমার এখনো যায়নি। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ। আল্লাহ, চিন্তা করতে হবে যে এই মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন একটা যন্ত্রণা, এখান থেকে রেহাই পাওয়ার কোনো কারো সুযোগ নেই, কারো কোনো সুযোগ নেই। তবে মৃত্যুটা স্বাচ্ছন্দ্যে হতে হলে, খুবই সহজে মৃত্যু হতে হলে আল্লাহর উপরে প্রচন্ড বিশ্বাস এবং আস্থা যে ব্যক্তি আছে তার পক্ষেই কেবল সম্ভব। সেটাই পারে না যে কিভাবে মৃত্যু হয়ে গেল। এরকম প্রমাণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুযোগ দিয়েছেন যে আমার বিধান, পবিত্র কোরআন এবং আমার নবী, আমার রাসূল যে আইন গ্রহণ করেছে সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে যিনি বাস্তবায়ন করবে জীবনে, তার মৃত্যুটা অত্যন্ত সহজ হতে হবে। এমন সহজ হবে যে সে বুঝতেই পারবে না যে আমি কোথায় যাচ্ছি। তাই এসে জান্নাত দেখাবে যে এই জান্নাত, আর জান্নাতে যাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সুযোগটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রযোজ্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য প্রযোজ্য। আমরা সেই উম্মত যাদেরকে এত মর্যাদা দেওয়া হয়েছে। আমরা আমরা দোয়া করব যে পৃথিবীর জমিন থেকে আমাদেরকে আবার পুনরুত্থিত হতে হবে। পুনরুত্থানের পর যাতে আমরা আমাদের যে পাওয়ার সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি। এর জন্য আমাদের যা যা করার প্রয়োজন দুনিয়ার জীবন থেকে সুসম্পন্ন করে যেতে হবে। আর একের পর এক মৃত্যুর সন্নিকটে আমরা এগিয়ে আসছি। প্রতিটা মুহূর্ত সেকেন্ড আমার জীবন থেকে এগিয়ে যাচ্ছে। আমি ভালো কিছু পাইতে চাচ্ছি, একটু ভবিষ্যতে পাচ্ছি, কিন্তু আজ থেকে ভাবতে হবে যে ভালো কিছু পাচ্ছি, কিন্তু আমার জীবনটা, আমার মৃত্যুটা এগিয়ে আসছে। যতই সামনে ভালো কিছু থেকে অর্জন করতে যাচ্ছি, কিন্তু ভাবতে হবে যে অর্জন সামনে, কিন্তু মৃত্যু তাকে ভেঙে যাচ্ছে। এই চিন্তা ভাবনা আমাদেরকে রাখতে হবে। মৃত্যুকে ভয় করতে হবে। মৃত্যু খুবই সন্নিকটে, খুবই সন্নিকটে। গত কয়েক মাস আগে আমার আপন বন্ধু মৃত্যুবরণ করলো। ওই দিন আমিও এসেছিলাম। দুর্ভাগ্যজনক ভাবে আমার পিতা ঢাকায় ছিলেন, আসতে পারেননি। অনেকেই ঢাকার দূরত্ব বেশি থাকার কারণে অনেকেই আসতে পারেননি। তিনি আজকে এসেছেন। কিছুদিন আগে আজহার মামা মারা গেল। বলতেই হয়, না বললে হয় না, যে আমার বাবা, আমার পিতা আব্দুল রাজ্জাক, তিনি বলছেন যে প্রধান কুষ্টিয়াতে বাড়ি বানিয়েছে, খুব ভালো বাড়ি শুনেছি, দেখতে যাওয়ার পর দেখতে গেলে কেমন হয়। আমি বললাম আপনার ভালো হবে, দেখতে যাওয়ার ইচ্ছা না। আমি ফোন দিলাম, তুমি বললেন যে আব্বা আসছে, তুমি বাবাকে নিয়ে আসো। আমি আব্বাকে নিয়ে আজহার মামার ওখানে গেলাম। আব্বা বাড়িটা দেখে খুব পছন্দ করলেন, খুব চমৎকার। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এই ভাইকে আল্লাহ দারাজ করুন, সঠিক পথে আল্লাহ তাকে সবসময় বহাল রাখুন। বাড়িটা দেখে খুব আব্বার এত পছন্দ হলো, পুরো বাড়িটা লেফটে দেখলেন, পর্যবেক্ষণ করলেন। আজহার আমার সাথে ডাইনিং এ বসে এখানে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে দেখেন, তারপর অনেক গল্প হলো, আমার সাথে গল্প করছে যে 150 জনকে নিয়ে আবার ওমরায় যাচ্ছি, প্রধানের সাথে যাচ্ছি, এরকম গল্প হলো। দেখেন খুব বেশি দিন নয়, এরপরে কিন্তু আব্বার সাথে আর কথা বলা সুযোগ হয়। দেখেন মৃত্যুটা কত স্বাভাবিক, কত সাংঘাতিক। এত উন্নত মানের বাড়ি আমরা সামনের দিকে আশা করি, কিন্তু মৃত্যু খুব সন্নিকটে চলে এসেছে। আমরা আশা করব, কিন্তু মৃত্যুটা কখনো এড়িয়ে যেতে আমরা পারবো না। এরপর আবার আমার সহোদর বোনের হাজবেন্ড মৃত্যুবরণ হলো। আবার বাড়িতে রাখার কারণ তার সাথে সাক্ষাৎ হয়নি। এরপরে আমার এক চাচি, আপন চাচি মারা গেল। তিনিও এভাবে করে পৃথিবীর জগতে চলে গেছেন। স্মরণ করতেই হয় আমার কাছে যে ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর জমির উপরে যতগুলো মানুষকে জীবিত রাখবা, ইয়া আল্লাহ, সঠিকভাবে তোমার বিধান অনুযায়ী যাতে পরিচালিত হতে পারে সেই সুযোগ দান করো রব্বুল আলামিন। আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, তুমি বাস্তবায়ন করো। কারণ তুমি দোয়া দিয়েছো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহই শিক্ষা দিচ্ছেন যে তোমরা আগে দুনিয়ার সফলতা দাও, দুনিয়ার সফলতার সাথে জানে আখিরাতের সফলতার প্রয়োজন না। আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় একটা হাতিয়ার দিয়েছেন, আমরা কিছু মনে করি নাই। কারণ আমরা সবাই এটা সবসময় করি,
কেন পড়ি? যেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যে আল্লাহকে বলছেন যে আল্লাহ অমুক নবীর এই ক্ষমতা দিয়েছ, অমুকজনকে এইটা দিয়েছ, বিনিময়ে আমি চাই আমার উম্মতকে দিয়ে দেওয়া। আল্লাহ তো তখনই দিয়ে দিয়েছেন, তোমাকে আমি দিয়েছি তোমার উম্মত যেন বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা বিরাট হাতিয়ার, দুনিয়ার সফলতা অর্জন করা এবং আখিরাতে সফলতা অর্জন করা। আমরা সব সফলতা চাই। সুতরাং আমরা উযাইর আলাইহিস সালামের এই ঘটনা দিয়ে নিজের জীবনকে যাতে মৃত্যু সম্পর্কে কোন রকম কোনো অবহেলা না থাকে সেভাবে সচেতন হতে হবে। উযাইর আলাইহিস সালাম বলছেন যে ওই তার পর থেকে অতীত পর্যন্ত জীবন আরো কয়েকশো বছর জীবিত ছিলেন তিনি এক মুহূর্ত পর্যন্ত ওই দৃশ্য তার চোখের সামনে থেকে যায়। এইরকম মৃত্যুর সিনারিগুলো চোখের সামনে আসবে কখন? যখন নিকট আত্মীয়রা মৃত্যুবরণ করবে। আমার কাছে মনে হয় খুব এরকমই যে সেই দিন আজহার মামার সাথে আমি আজহার মামা আর আব্বাকে নিয়ে একই ডাইনিংয়ে খাওয়া দাওয়া করলাম, কথা বলতে বলে আলোচনা করলাম। আল্লাহু আকবার। এখন আমার আব্বা আমার সামনে আছেন, কিন্তু তিনি এখানে বসতেন, তিনি এখন আজকে নাই। আমার দোলাভাই এখানে বসতো। চিন্তা করতে হবে এগুলো এগুলো মৃত্যুতে আমাদের খুব চলে এসছে, এগুলো ভাবতে হবে, এগুলো ভেবে আমাদেরকে সামনে আগাতে হবে। যাই হোক, আল্লাহ সবচেয়ে বড় বিধান মৃত্যু হবেই হবে, মৃত্যুর থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এই জন্য যিনি মৃত্যুকে ভয় করবেন তিনি প্রতিটা পদক্ষেপ মেনে করে চলবেন, মেনে করে চলবেন। একটা পা ফেললে যাতে আমার ভাবতে হবে যে ওখানে কাঁটা আছে, পা ফেললে কাঁটায় পা বেরিয়ে যাবে, এরকম করে চলতে হবে। আর হামেশাই মানুষকে দেখলে গালিগালাজ শুরু করলাম, ওকে কবরে চলে গেছে তার 14 বছর গালিগালাজ শুরু করলাম। গালির সীমানা নাই। ভাবতে হবে যে আমি তো মরতে যাচ্ছি, আমার কি হবে? যাকে গালি দিচ্ছি এই গালিটা কিন্তু ওর লাগে না, একটুও লাগে না, একটুও ক্ষতি হয় না। কেউ যদি কাউকে গালি দিয়ে থাকে অবসরে, ওনার কোনো ক্ষতি হয় না। আমি দিলাম যাকে গালি, আমার ক্ষতি করলাম, ওর উপকার করে দিলাম। একজনকে গালি দিলাম, তার গোষ্ঠী 14 গোষ্ঠী ধরে তাকে শেষ করে দিলাম গালি দিয়ে। আমি যখন প্রথম ক্ষতি করলাম, কারণ কি যে আমার যদি কোনো পূর্ণ থাকে, পরিপূর্ণটা ওই ব্যক্তিটা চলে গেল আর ওর গুণাটা আমার কাছে চলে আসলো। এটা নগদ বিশ্বাস রাখতে হবে। এইরকম চলার সময় ভুল ভ্রান্তি আমাদের অংশ হয়, কিন্তু ভুল ভ্রান্তি করার আগে ভাবতে হবে যে এই ভুলটা আমি ন্যায় করছি না অন্যায় করছি, কারণ আমাকে কিছুক্ষণ পরে করতে হবে। এই মরণটা যাতে আমার সঠিক পন্থায় হয় সেভাবে আমাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং সেভাবে আমাকে আগাতে হবে। ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর জমিনের উপরে যতগুলো মানুষ মুমিন, মুসলিম, মুমিনা শাহীদ আছে, সবার কবরের আযাব তুমি ক্ষমা করে দাও এবং সবাইকে জান্নাতের ফেরদৌসে রাখতে বলে মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা যারা পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি আমাদের ক্ষমা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা যে সমস্ত মা বোনদেরকে এই মসজিদে হাজির হওয়া পেয়েছি, মসজিদে দোতলায়, তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, গত কয়েক জুমার আগে এই মা বোনদের সাথে আমার সহোদর ফুফু যে কবরে শায়িত আছেন, রব্বুল আলামিন তুমি আমার ফুফুর কবরখানাকে জান্নাতুল ফিরদাউসের নূর দ্বারা সাজিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, তুমি তার কবরখানাকে জান্নাতুল ফিরদাউসের নূর দ্বারা এমনভাবে সাজিয়ে দাও যাতে কোনো পোকামাকড় বিচ্ছু তাকে ধ্বংস করতে না পারে। ইয়া রাব্বুল আলামিন, তুমি তার কবরের তোমার শান্তি, তোমার রহমত, তোমার বারাকাত, তোমার দয়া এবং তোমার বিশেষ করুণা বর্ষণ করো রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, तमाम দুনিয়ার সকল মুসলিম মুমিন মুমিনা যারা কবরের বাসিন্দা, সবার কবরগুলোতে তোমার রহমত, তোমার বারাকাত, তোমার দয়া, তোমার করুণা, তোমার মাগফিরাত এবং তোমার শান্তি বর্ষণ করো, আর তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে বাসিন্দা কবুল মঞ্জুর করো। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশের জমিনের উপরে স্পেশাল বরকত বর্ষণ করো। ইয়া রাব্বুল আলামিন, বারবার ধরো যে ভূমিকম্প হচ্ছে, এটা বড় রকম একটা ভয়ানক গজবের দিকে যেন চলে না যায় সেই সুযোগ তুমি বাংলাদেশের মুসলিমদের উপর দান করো।
ইয়া রাব্বুল আলামিন, যে ভুলের কারণে, যে পাপের কারণে, যে অন্যায়ের কারণে বাংলাদেশের জমির উপরে বারবার ভূমিকম্প হচ্ছে, এই অন্যায়কে, এই অপরাধকে যেন বাংলাদেশের জমি থেকে পরিপূর্ণভাবে উচ্ছেদ করা সম্ভব হয়, সেরকম সুযোগ তুমি দান করো, সেরকম শাসক তুমি দান করো, যিনি পবিত্র কোরআনকে নিয়ে আইন প্রণয়ন করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা হবে, এমন সুযোগ তুমি বাংলাদেশের জমির উপর দান করো। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার পিতাকে জীবিত রেখেছো, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আমার পিতাকে যতদিন তুমি দুনিয়ার জীবনে হায়াত দিয়েছো, সুস্থ অবস্থায় জীবিত রাখো। ইয়া রাব্বুল আলামিন, যখন কবরের জীবনে নিয়ে যাবা, শান্তিতে নিয়ে যাবা, কবরখানা জান্নাতুল ফিরদাউসের নূর দ্বারা ভরে দিবা আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরা এখানে উপস্থিত হয়েছি, যখন আমাদের মৃত্যুর সময় হাজির হবে, ইয়া রাব্বুল আলামিন, সম্মানের মৃত্যু দিও আমাদেরকে। ইয়া রাব্বুল আলামিন, আমরা প্রত্যেকে যখন কবরের জীবনে চলে যাব, আমাদের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের নূর দ্বারা সাজিয়ে দিও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের কবরগুলোতে তুমি তোমার রহমত, তোমার বারকাত, তোমার দয়া, তোমার করুণা এবং তোমার শান্তি দিয়ে ভরে দিও। ইয়া রাব্বুল আলামিন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেন আমরা পবিত্র কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হতে পারি, সেই সুযোগ আমাদেরকে দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।